আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো ক্লাস 4 এর যে গণিত, সেটা চতুর্থ শ্রেণীরটা। দেখো, তোমরা আগে এই যে 22 পৃষ্ঠা দেখিয়েছি এবং এখানে 6ও শেষ। আমরা আজকে 7টা দেখব। 7টা দেখো, নিচে সবগুলি কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি। তাহলে এইখানে কার্ডগুলো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তোমাদের আগেও বলেছি, যদি আমি এখানে সংখ্যাগুলো থেকে কি করছে, আমার প্রশ্নটা কি চাইছে, প্রশ্ন আমার 3টা বা 4টা চাইছে। দেখো, বৃহত্তম সংখ্যা তৈরি করি, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করি এবং বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করি। এবং জোড় এবং বেজোড় সেটা তোমরা 1 2 3 পর্যন্ত পড়ে আসছো, অথবা এটা নিয়ে আর বুঝাবো না। তো এই ক্ষেত্রে যদি তাও না পারো, আমাদের ওইগুলিরও ভিডিও দেওয়া আছে, তোমরা এটা দেখে আসতে পারো। তো আমি বৃহত্তম সংখ্যার সময় কি বলেছি, যে এই যে সংখ্যা কার্ডের ভিতরে সবচেয়ে বড় যেটা, ঠিক আছে, সবচেয়ে বড় যেটা, তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? কার্ডটা দেখো, 6 3 8, 8টা কিন্তু সবচেয়ে বড়। তাহলে আমি প্রথমেই 8 লিখলাম। এরপরে বলছে 8-এর পরে তারপরে বড় কোনটা? তারপরে আছে 6, তারপরে আছে 5, তারপরে 3 2 0। এখন ক্ষুদ্রতম সংখ্যার বিষয়ে যে বিষয়টা হয়, শূন্য আমাদের কখনোই প্রথমে আসবে না। আমি আবারও বলছি, শূন্য আমাদের কখনোই প্রথমে আসবে না, সে একটা সংখ্যার পরে আসবে। কারণ আগে যদি কোনো শূন্য দেওয়া থাকে, সেটা কোনো ভ্যালু থাকে না বা সেটা কোনো মান থাকে না। এই কারণে আমরা শূন্যটা কোনো সময় আগে বসাবো না। আমাদের তাহলে সর্বোচ্চ সংখ্যাটা কত? সর্বনিম্ন সংখ্যাটা 2। 2, এরপরে আমরা শূন্য বসাই, 0। তারপরে আমরা এরপরে যেটা আসবে, এরপরে সংখ্যাটা দেখো, 3, 3-এর পরে 5, 5-এর পরে 6, 8। ঠিক আছে, এই হলো সর্বনিম্ন বা ক্ষুদ্রতম সংখ্যা। কারণ এই বিষয়টা গেল। এখন বৃহত্তম বিজোড় সংখ্যা, তাহলে আমি বৃহত্তম জোড় সংখ্যা পাইছি, এইটা আমার জোড় সংখ্যা এতটুক, তো ঠিক আছে 20 যেটা। এখন যদি আমার বিজোড় সংখ্যা বার করতে হয়, তাহলে বৃহত্তম বলছে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? এই 5টাকে যেভাবে হোক এদিকে নিয়ে আসতে হবে। তাইলে আমি কি করতে পারি? এখানে আমাকে 5 নিয়ে আসতে হবে বা 3 নিয়ে আসতে হবে। তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা যদি বলি, যদি আমি 2টাকে সামনে দেই, দেখো এখানে 8 বড়, 6 5 পর্যন্ত ঠিক আছে। দেখো 2টাকে সামনে দিয়ে 0 3, এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, আমার এর চেয়ে এমনি বিজোড় সংখ্যাটা আসে না। ভালো মতো দেখো, উপরের দিকে সবই ঠিক আছে, কারণ এইটা দিলেও আমাকে ওইটা আবার এর চেয়েও বড় থাকে। তো এই হিসাবে আমাকে এটা হলো বিজোড় সংখ্যা। এখন বলছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করি, বৃহত্তম বার করছি, তাহলে এখন ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, এখানে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা পাইছি কি, এটাও আমার জোড় সংখ্যা। তাহলে এটাকে ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে হয়, আমি এই বিষয়টা দেখাচ্ছি। ক্ষুদ্রতম সংখ্যা এর চেয়ে আর কোনো ছোট কিছু আছে কিনা, ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বলছে, তাহলে অবশ্যই 8 5 এগুলি থাকবে না, হয় 5 আর 3 থাকতে পারে, শূন্য থাকলেও সেটাও জোড়। তাইলে আমাকে এই পর্যন্ত ঠিক আছে, 2 0 3, তারপরে 6 8 5। দেখো, এর থেকে কোনো সংখ্যা আর নিচে নামানো যায় না। যদি তুমি 3 দিতে চাও, 3 যদি এদিকে দাও বা 3 এই দিকে আসলে, এখানে যে কোনো একটা সংখ্যা হইলে এটা কিন্তু একটু বড় হয়ে যায়, বলছে ক্ষুদ্রতম সংখ্যা। এই কারণে আমাদের ফল হবে, আমি একটু এটা বলতেছি, 2,03,685। তারপরে 3 নম্বরে বিজোড় সংখ্যা হলো 8,65,203। তারপর ক্ষুদ্রতম সংখ্যা হলো 2,03,568। বৃহত্তম সংখ্যা হয়েছে 8,65,320। আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও আসতেছে, আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।